নমস্কার শ্রোতাগণ, আমি রাজদীপ টেন্স টিউটোরিয়াল সিরিজের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাগঠিত বর্তমান কাল কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য গঠন পদ্ধতিগুলি কি কি এবং কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাগঠিত বর্তমান কালের বাক্য চিনতে পারা যায় সে বিষয়ে উদাহরণসহ বিস্তারিতভাবে জানব। এই সিরিজের আগের ভিডিওগুলোতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিষয়ে বিস্তারিতভাবে জেনেছিলাম। যারা ওই ভিডিওগুলো এখনও দেখেননি তাদের জন্য ওই ভিডিওগুলোর প্লেলিস্টের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব এবং উপরে আই বটনেও দেওয়ার চেষ্টা করব। আপনারা ওইখানে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এবার চলুন দেরি না করে শুরু করি আজকের এই ভিডিওটি। তো প্রথমে জেনে নেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাগঠিত বর্তমান কাল কি। তো ভার্বে সূচিত কার্যটি যদি এইমাত্র শেষ হয়েছে বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে বোঝায় এবং এর ফল যদি বর্তমানে অপ্রকাশিত থাকে তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। অর্থাৎ কোনো কাজ যদি অল্প কিছুক্ষণ আগে শেষ হয়েছে বোঝায় বা এইমাত্র শেষ হয়েছে বোঝায় আর ওই কাজটির ফল যদি বর্তমানে অপ্রকাশিত থাকে তবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাগঠিত বর্তমান কাল হয়। এবার চলুন জেনে নেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাগঠিত বর্তমান কালের সেন্টেন্স মেকিং ফর্মুলা বা সেন্টেন্স মেকিং স্ট্রাকচারটা কীরকম হবে সেটা জেনে নিই। বাক্য গঠন পদ্ধতিটি হলো প্রথমে সাবজেক্ট বসে তারপর সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসাইতে হয় এবং তারপর মূল ভার্ব অর্থাৎ ক্রিয়াপদের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে অবশেষে অবজেক্ট অর্থাৎ অতিরিক্ত বাক্যাংশ বসাতে হয়। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বেসড অন সাবজেক্ট নাম্বার অ্যান্ড পার্সন প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব প্লাস অবজেক্ট অর এক্সট্রা পার্ট অফ সেন্টেন্স। উদাহরণস্বরূপ, আমি ক্রিকেট খেলেছি বা আমি ক্রিকেট খেলিয়াছি। আই হ্যাভ প্লেড ক্রিকেট। সে বিদ্যালয়ে গিয়েছে। হি হ্যাজ গন টু দ্য স্কুল। তাহারা কাজটি করিয়াছে বা করেছে। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে এই তিনটি উদাহরণ লক্ষ্য করলে অনায়াসেই বুঝতে পারা যায় যে এখানে প্রথমে সাবজেক্ট বসানো আছে, তারপর সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসানো আছে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো আছে এবং অবশেষে অতিরিক্ত বাক্যাংশ অর্থাৎ অবজেক্টগুলো বসানো আছে। এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় হলো লক্ষ্য করার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক হলো এখানে আই এর পর হ্যাভ বসবে, হি, শি, ইট এবং অন্যান্য সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের পর হ্যাজ বসবে এবং উই, ইউ, দে এবং অন্যান্য সকল প্লুরাল সাবজেক্টের পর হ্যাভ বসবে। তো এবার জেনে নেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাগঠিত বর্তমান কালের বাক্য কিভাবে চিনতে পারা যায় এর উপায়গুলি। তো পুরাগঠিত বর্তমান কাল বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য চিনার প্রথম উপায়টি হলো সাধারণত বাংলা ক্রিয়াপদগুলোর শেষে ইয়াছে, ইয়াছি, ইয়াছেন, ইয়াছো, ইয়েছো, এছি, এছো, এছেন, এছে ইত্যাদি যুক্ত থাকে। যেমন আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি, খেয়ের সঙ্গে এছি যুক্ত আছে, বা আমি ভাত খাইয়াছি, খাইয়ের সঙ্গে ইয়াছি যুক্ত আছে। সৌমিত্র হ্যাজ কাম জাস্ট নাও। সৌমিত্র এইমাত্র আসিয়াছে, আসির সঙ্গে ইয়াছে যুক্ত আছে, বা সৌমিত্র এইমাত্র এসেছে, এসের সঙ্গে এছে যুক্ত আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাগঠিত বর্তমানকালের বাক্য চিনার দ্বিতীয় উপায়টি হলো সাধারণত ইংরাজি বাক্যে যদি জাস্ট, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, রিসেন্টলি ইত্যাদি থাকে তবে তা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়। যেমন অনিমেষ এইমাত্র দিল্লি গিয়েছে। অনিমেষ হ্যাজ গন টু দিল্লি জাস্ট নাও। তিনি এখনও আসেননি। হি হ্যাজ নট কাম ইয়েট। তিনি ইতিমধ্যে বাজার থেকে আসিয়াছেন বা তিনি ইতিমধ্যে বাজার থেকে এসেছেন। হি হ্যাজ অলরেডি কাম ফ্রম দ্য মার্কেট।
তো এই ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পুরাগঠিত বর্তমানকালের বিষয়ে বিস্তারিত বর্ণনা। আমি আশা রাখি এই ভিডিওটি দেখে আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিষয়ে যথেষ্ট ধারণা পেয়েছেন। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, যাতে আমি নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো ধন্যবাদ, আবারও অনেক অনেক ধন্যবাদ।